হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য এত চিন্তা ভাবনা করে করে আমি আজকে রেসিপিটা নিয়ে এলাম। তো বিকালে ভাবছি যে কি খাবো কি খাবো, তো ভাবলাম যে এরকম করে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখি, খুবই ভালো লাগবে চায়ের সাথে। আর বিকেল বিকেলে তো খুবই ভালো লাগে যে কোনো বস্তু, ঝাল ঝাল বস্তু খেতে। তো চলো দেখে নাও, খুব সহজভাবে একদম কম খরচের ভিতরে আমি দেখিয়ে দেবো। তোমাদের দোকানে যাতে হবে না, বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে নিতে পারবে। তো এই যে আমি এখানে দেখতে পাচ্ছ কিছু বুট নিয়েছি, বুটগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো এই যে একদম খুবই নরম করে সিদ্ধ করে নিয়েছি, যাতে এগুলো বুড়া মানুষও খেতে পারে, সেই জন্য। তো এখন আমি রান্না করব, তো চলো দেখে নাও রেসিপিটি। এলাম রান্না করার জন্য। এই যে চুলায় একটা কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি সামান্য পরিমাণে তেল। তো এখানে একটা ডিম দেখতে পাচ্ছ, ডিমটা আমি ফেটিয়ে দিলাম। আর ডিমটা আমি ভালো করে ভেজে নেব। আমি একটা ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে বেশি করে ডিম দিয়ে বানিয়ে নিতে পারো। তো ডিমগুলো নাড়াচাড়া করে না নিলে ভালো হয় না। কেউ কেউ আছে যে ডাইরেক্ট ডিমটা ভেঙে দেয়, তারপর রেসিপি বানিয়ে নেয়। তো আমার কাছে সেরকম ভালো লাগে না, ডিমের গন্ধ আসে, সেই জন্য আমি ডিমগুলো ভাজি নিই। তো যাই হোক, ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে দিয়ে দিলাম আমি আরও কিছু তেল। তেলগুলো দেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো আমি অল্প মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে সেই জন্য। তারপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচও অনেকগুলো আমি দিয়ে দিলাম। আর অন্য মরিচ আমি ব্যবহার করব না, শুধু এই কাঁচামরিচ দিয়েই আমি ঝালটা বানাবো। তো এখন আমি ভালো করে এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখবে, যাতে এরকম সহজ সহজ ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আমি বুটগুলো যে দেখিয়ে রেখেছিলাম সেই বুটগুলো। আর দিয়ে দিলাম টমেটো, একটা মতো টমেটো আমি কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, যাতে তল থেকে লেগে না ধরে, সেই অবস্থা করে নেড়ে নিচ্ছি আমি। এগুলো কিন্তু দোকানও তো পাওয়া যায়, রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেগুলোতে পাওয়া যায়, খেতে কিন্তু ভালোই লাগে। তো ভাবলাম যে বাড়িতে বানিয়ে খাই আর তোমাদের সাথে শেয়ার করি খুব সহজভাবে, সেই জন্য এই ব্যবস্থা করে একদম চটপট 10 মিনিটের ভিতরে এগুলোকে বানিয়ে নিয়ে খেতে পারবে। তো এই যে ডিমটা যে আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা কিন্তু ফার্স্ট টাইমে দেওয়া যাবে না, যাতে এরকম করে খেয়াল রাখতে হবে যে বুটটা হয়ে যখন আসবে কিছুটা বাকি থাকবে, সেই অবস্থায় ডিমগুলো দিয়ে দিতে হবে। তো ডিমগুলো দিয়ে যে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডিমগুলো আরও ভালো করে আমি ভেজে নেব সেই জন্য। তো সম্পূর্ণ আমার হয়ে গেছে, যে আমি নামিয়ে নিয়েছি, আজরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর দেখা যাচ্ছে, আর একদম গরম গরম ধোয়া উঠছে। আর এটা খেতে তো কোনো কথাই হবে না, একদম খুবই স্বাদ লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, এগুলো চায়ের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো আমার রেসিপিটি কিন্তু বন্ধুরা আজকে এখানে শেষ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো।